ইরানের সুনির্দিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় নিশানা করা হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। গতকাল মঙ্গলবারও ইরানের সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছেন ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। গতকাল সংঘাত পঞ্চম দিনের দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছেন। ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র, গোয়েন্দা সংস্থা মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলার দাবি করেছেন ইরান। ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে দেশটির হারজলিয়ে শহরের একটি স্পর্শকাতর স্থানে হামলার কথা জানিয়েছেন ইসরায়েলের গণমাধ্যম। গতকাল ইরানে যে সামরিক কর্মকর্তা হত্যার দাবি করা হয়েছে তার নাম আলী সাদমানি। সাদমানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী। এ নিয়ে পঞ্চম দিনে ইরানের সেনাপ্রধান ও আইআরজিসির প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছেন ইসরায়েল। ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের 3টি পরমাণু স্থাপনা। দেশটির আরও 10টি পারমাণবিক লক্ষ্য ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিমন্ত্রী। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের 3 ভাগের 1 ভাগ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছেন। এর পাশাপাশি ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন কার্যালয়, গ্যাস ক্ষেত্র, জ্বালানি তেল পরিশোধনাগার, বিমানবন্দর ও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হামলা চালিয়েছেন ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে ইরানের বেসরকারি স্থাপনাতেও। ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় 90% বেসামরিক নাগরিক। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশের স্বৈরশাসকের সঙ্গে কি হয়েছিল তা স্মরণ করতে পারেন খামেনি। ওই স্বৈরশাসক বলতে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দিকে ইঙ্গিত করেছেন তিনি। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম। 2006 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। গতকাল সারাদিন ও রাতে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাতে হামলা হয় ইস্পাহান প্রদেশের। আগের দিন সোমবার মধ্যরাতে তেহরানের পূর্বাঞ্চলে বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় শহরটি থেকে 320 কিলোমিটার দূরে নাতানজি পরমাণু স্থাপনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সক্রিয় হয়ে ওঠে। সোমবার ভোরে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটিতে সে সময় পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত 224 জন নিহত হন। তবে গতকাল ইরানের কাশান শহরে আরও 3টি নিহত ও 4 জন আহত বলে জানায় দেশটির গণমাধ্যম নূর নিউজ। এছাড়া ইরানের লোরেস্তান প্রদেশে 21 জন নিহত হয়েছেন।